আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা অফিসিয়াল নোটিশ থেকে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ, এমএসসি, এমকম, এমবিএ, ভিজুয়াল আর্টস এবং পারফর্মিং আর্টসের বিভিন্ন কোর্স তোমাদের এখানে করানো হয়। এবং এখানে তোমাদের পিজিতে যতগুলি কোর্স করানো হয়, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এমবিএ, ভিজুয়াল আর্টস এবং পারফর্মিং আর্টসের মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি অ্যান্ড টেগর স্টাডিজ, ইংলিশ, সংস্কৃত অ্যান্ড ইন্ডোলজি, লিঙ্গুইস্টিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, এডুকেশন, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। তো এই 8টি কোর্স তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপরে হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড মাইক্রোবায়োলজি, সাইকোলজি অ্যান্ড হিউম্যান অ্যানাটমি। তো এই 6টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপরে হচ্ছে কমার্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে এমকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স এবং হচ্ছে এমবিএ ইন হিউম্যান রিসোর্স। তো এই দুটি কোর্স এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর হচ্ছে ভিজুয়াল আর্টস এবং পারফর্মিং আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে মাস্টার অফ ভিজুয়াল আর্টস ইন পেন্টিং এবং হচ্ছে মাস্টার অফ মিউজিক, মাস্টার অফ ডান্স। তো এই 3টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন বিষয়ের যোগ্যতাগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো এখানে তোমাদের জানিয়ে রাখি যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন কেবলমাত্র তোমার সেই কোয়ালিফিকেশনটা বা সেই ডিগ্রিটা পাস আউট হলেই তুমি সেই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন তুমি সেই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি একটা করে দেখে নেবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি অ্যান্ড টেগর স্টাডিজে আবেদন করার জন্য এখানে তোমাদের বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর যে ইংলিশে আবেদন করার জন্য ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে। সংস্কৃত অ্যান্ড ইন্ডোলজিতে আবেদন করার জন্য সংস্কৃতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজে আবেদন করার জন্য বেঙ্গলি অথবা ইংলিশ অথবা সংস্কৃত অথবা সাঁওতালি অথবা আরবিকে অনার্স ডিগ্রি থাকলে তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের অন্য যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যদি অনার্স ডিগ্রি করা থাকে, অর্থাৎ ভারতীয় অন্য যে কোনো প্রকারের ভাষায় যদি তোমাদের অনার্স ডিগ্রি করা থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে যদি তোমাদের অনার্স ডিগ্রি করা থাকে, অর্থাৎ যে কোনো ফরেন বিদেশি ভাষায়ও যদি তোমাদের অনার্স ডিগ্রি করা থাকে তবুও তোমরা এখানে লিঙ্গুইস্টিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজের জন্য আবেদন করতে পারবে। তারপর যে হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে।
পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনে আবেদন করার জন্য পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসে আবেদন করার জন্য ফিজিক্যাল এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে, অথবা বিপিইএস ডিগ্রি লাগবে, অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে, অথবা বিপিইএড অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন এই ডিগ্রিটা থাকলেও তোমরা এখানে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এর জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্যাল সায়েন্সেস। তো এই কোর্সে আবেদন করার জন্য ফিজিক্সে অথবা ইলেকট্রনিক্সে অনার্স ডিগ্রি লাগবে, অথবা ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত অ্যালাইড ব্রাঞ্চ আছে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত রিলেটেড বিষয়গুলি আছে সেই সমস্ত রিলেটেড বিষয়গুলিতেও যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তবুও তোমরা এখানে ফিজিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কেমিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে, অথবা কেমিস্ট্রির যে সমস্ত অ্যালাইড ব্রাঞ্চগুলি আছে অর্থাৎ কেমিস্ট্রির যে সমস্ত রিলেটেড যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলিতেও যদি তোমার অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তবুও তুমি এখানে কেমিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং এ আবেদন করার জন্য ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্সে আবেদন করার জন্য জিওগ্রাফিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য বোটানি অথবা জুওলজি অথবা মাইক্রোবায়োলজিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে সাইকোলজি অ্যান্ড হিউম্যান অ্যানাটমিতে আবেদন করার জন্য সাইকোলজি অথবা হিউম্যান অ্যানাটমিতে অনার্স ডিগ্রি লাগবে। এবার আমরা কমার্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো কোর্সগুলি হচ্ছে এমকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সে আবেদন করার জন্য বিকম অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে এমবিএ ইন হিউম্যান রিসোর্সে আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনের মিনিমাম 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট বা জেনারেল গ্র্যাজুয়েট বা প্রোগ্রাম গ্র্যাজুয়েট বা মাল্টি ডিসিপ্লিনারি টাইপের গ্র্যাজুয়েট বা আরো অন্য কোনো যে কোনো টাইপের যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে তাহলে তোমরা এখানে এমবিএ ইন হিউম্যান রিসোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা ভিজুয়াল আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টস এর মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন সেগুলি দেখে নেব। তো আমাদের কোর্সগুলি হচ্ছে মাস্টার অফ ভিজুয়াল আর্টস ইন পেন্টিং। তো এতে আবেদন করার জন্য ভিজুয়াল আর্টস বা ভিজুয়াল আর্টস এর কোনো বিষয়ে বা ফাইন আর্টস বা ফাইন আর্টস এর কোনো বিষয়ে বা আরো অন্য যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে মাস্টার অফ ভিজুয়াল আর্টস ইন পেন্টিং এর জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের যে কোনো ডিসিপ্লিনে যদি কমপক্ষে 3 বছরের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন বা পাস গ্র্যাজুয়েশন বা জেনারেল গ্র্যাজুয়েশন বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন বা মাল্টি ডিসিপ্লিনারি টাইপের গ্র্যাজুয়েশন বা আরো অন্য যে কোনো টাইপে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তোমরা কমপক্ষে 24 ক্রেডিটের যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এই মাস্টার অফ ভিজুয়াল আর্টস ইন পেন্টিং এর জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ মিউজিক। তো এতে আবেদন করার জন্য পারফর্মিং আর্টস বা পারফর্মিং আর্টস এর যে সমস্ত বিষয়গুলি হয় যেমন মিউজিক এই সমস্ত বিষয়গুলিতে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে বা আরো অন্য যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা আরো অন্য কোনো যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলেও তোমরা এখানে মাস্টার অফ মিউজিকের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের যে কোনো ডিসিপ্লিনে যদি কমপক্ষে 3 বছরের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে কমপক্ষে 3 বছরের, সেটা তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে পারে বা পাস গ্র্যাজুয়েশন বা জেনারেল গ্র্যাজুয়েশন বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন বা মাল্টি ডিসিপ্লিনারি টাইপের গ্র্যাজুয়েশন বা আরো অন্য যে কোনো টাইপের তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে পারে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তুমি কমপক্ষে 24 ক্রেডিটের যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি এখানে মাস্টার অফ মিউজিকের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে মাস্টার অফ ড্যান্সে আবেদন করার জন্য এখানে তোমাকে পারফর্মিং আর্টস বা পারফর্মিং আর্টসের যে সমস্ত বিষয় আছে যেমন ডান্সে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে বা আরো অন্য যে কোনো বিষয়ে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা আরো অন্য কোনো যে কোনো বিষয়ে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলে তুমি এখানে মাস্টার অফ ডান্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার যে কোনো ডিসিপ্লিনে যদি কমপক্ষে 3 বছরের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের কমপক্ষে 3 বছর যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি বা মাল্টি ডিসিপ্লিনারি টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা আরো অন্য যে কোনো টাইপের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তোমরা কমপক্ষে 24 ক্রেডিটের যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে মাস্টার অফ ডান্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা
কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এমএ ইন লিঙ্গুইস্টিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন হিউম্যান রিসোর্স, মাস্টার অফ ভিজুয়াল আর্টস ইন পেন্টিং, মাস্টার অফ মিউজিক এবং মাস্টার অফ ডান্স। তো এই 5টি কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই, অর্থাৎ এই 5টি কোর্সে আবেদন করার জন্য যে যোগ্যতা অর্থাৎ যে কোয়ালিফিকেশনের প্রয়োজন সেই কোয়ালিফিকেশনটা তোমরা যে কোনো সালে পাস আউট করলেই তোমরা এই 5টি কোর্সের মধ্যে যে কোনো কোর্সে আবেদন করতে পারবে। এবং এখানে যে 5টি কোর্স বলা হয়েছে এই 5টি কোর্স বাদ দিয়ে বাকি আরো যে সমস্ত পিজি কোর্সগুলি আছে সেই সমস্ত পিজি কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা যে প্রয়োজনীয় কোয়ালিফিকেশনের প্রয়োজন সেই প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 2 ইয়ারে অর্থাৎ আগের 2 বছরে পাস করেছে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানকার এই 5টি কোর্স বাদে বাকি সমস্ত পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানকার সমস্ত পিজি কোর্সে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি অ্যান্ড টেগর স্টাডিজে টোটাল 90টি মতো সিট আছে, ইংলিশে টোটাল 90টি সিট আছে, সংস্কৃত অ্যান্ড ইন্ডোলজিতে টোটাল 77টি সিট আছে, লিঙ্গুইস্টিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজে টোটাল 55টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 90টি সিট আছে, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনে টোটাল 90টি সিট আছে, এডুকেশনে টোটাল 77টি সিট আছে, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসে টোটাল 77টি সিট আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্যাল সায়েন্সে টোটাল 55টি সিট আছে, কেমিক্যাল সায়েন্সে টোটাল 55টি সিট আছে, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং এ টোটাল 55টি সিট আছে, জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্সে টোটাল 90টি সিট আছে, বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড মাইক্রোবায়োলজিতে টোটাল 55টি সিট আছে, সাইকোলজি অ্যান্ড হিউম্যান অ্যানাটমিতে টোটাল 55টি সিট আছে। এবার আমরা কমার্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সে টোটাল 55টি সিট আছে, এমবিএ ইন হিউম্যান রিসোর্সে টোটাল 77টি সিট আছে। এবার আমরা ভিজুয়াল আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে মাস্টার অফ ভিজুয়াল আর্টস ইন পেন্টিং এ টোটাল 55টি সিট আছে, মাস্টার অফ মিউজিকে টোটাল 55টি সিট আছে, মাস্টার অফ ডান্সে টোটাল 55টি সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচার গুলি জানাবো, এই ফি স্ট্রাকচার গুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার গুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি অ্যান্ড টেগর স্টাডিজ, ইংলিশ, সংস্কৃত অ্যান্ড ইন্ডোলজি, লিঙ্গুইস্টিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন এবং এডুকেশন। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলি তোমাদের একটা অন টাইম ফি পেমেন্ট করতে হবে। তো এই অন টাইম ফি হচ্ছে 4,900 টাকা এবং প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 4,800 টাকা করে। এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই অন টাইম ফি এবং ফার্স্ট সেমিস্টারের ফিটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের টোটাল 9,700 টাকা মতো পেমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। তো এই কোর্সের অন টাইম ফি হচ্ছে 4,900 টাকা এবং প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 6,800 টাকা করে। এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই অন টাইম ফি এবং ফার্স্ট সেমিস্টারের ফিটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমার টোটাল 11,700 টাকা মতো পেমেন্ট করতে হবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড মাইক্রোবায়োলজি, সাইকোলজি অ্যান্ড হিউম্যান অ্যানাটমি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্য থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলি তোমাদের অন টাইম ফি একটা পেমেন্ট করতে হবে। তো অন টাইম ফি হচ্ছে 4,900 টাকা এবং প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 6,800 টাকা করে। এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই অন টাইম ফি এবং ফার্স্ট সেমিস্টারের ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমার টোটাল 11,700 টাকা মতো পেমেন্ট করতে হবে। এবার আমরা কমার্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে
সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। তো এই কোর্সের অন টাইম ফি হচ্ছে 4,900 টাকা এবং প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 4,800 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই অন টাইম ফি এবং ফার্স্ট সেমিস্টারের ফিটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের টোটাল 9,700 টাকা মতো পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে এমবিএ ইন হিউম্যান রিসোর্স। তো এই কোর্সের অন টাইম ফি হচ্ছে 4,900 টাকা এবং প্রতি সেমিস্টার ফি হচ্ছে 15,000 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই অন টাইম ফি এবং ফার্স্ট সেমিস্টার ফিটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের টোটাল 19,900 টাকা মতো পেমেন্ট করতে হবে। এবার আমরা ভিজুয়াল আর্টস এবং পারফর্মিং আর্টস এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে মাস্টার অফ ভিজুয়াল আর্টস ইন পেন্টিং, মাস্টার অফ মিউজিক, মাস্টার অফ ডান্স। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলির অন টাইম ফি হচ্ছে 4,900 টাকা এবং প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 6,800 টাকা করে, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই অন টাইম ফি এবং ফার্স্ট সেমিস্টারের ফিটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের টোটাল 11,700 টাকা মতো পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এমবিএ, ভিজুয়াল আর্টস এবং পারফর্মিং আর্টস এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে সমস্ত মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশনের যে মার্কসগুলি আছে সেই মার্কসগুলির উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এই ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে যদি ভর্তি নিতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের কারেকশন বা প্রভিশনাল মেরিট লিস্টের কারেকশন করানো হবে। তো এই যে কারেকশন প্রক্রিয়া, এই কারেকশন প্রক্রিয়া তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর আগেও হতে পারে বা প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পরেও হতে পারে। তো যখনই তোমাদের এই কারেকশন প্রক্রিয়া হবে, যদি তোমাদের কারেকশনের প্রয়োজন থাকে তখনই তোমাদের কারেকশন করে নিতে হবে। তারপর তোমাদের এই কারেকশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, সম্পূর্ণ ভুল ত্রুটিকে কারেকশন করার পর তোমাদের একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের সিলেক্টেড মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং সেই সিলেক্টেড মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে, এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সের জন্য সিলেক্ট হবে সেই কোর্সের যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে, এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে নিয়ে তোমাকে যেখানে যেতে বলা হবে সেখানে গিয়ে তোমার সমস্ত ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করাতে হবে, এবং সেখানে তোমার সমস্ত ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার অ্যাডমিশনকে ফাইনাল করে দেবে, এবং এইভাবে তোমার অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে তোমাদের এই ইউনিভার্সিটির সম্পূর্ণ পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এমবিএ, ভিজুয়াল আর্টস এবং পারফর্মিং আর্টস এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমাদের সমস্ত পিজি কোর্সের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 11ই জুন 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15ই জুলাই 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তবে পরবর্তী সময়ে কোনো কারণবশত যদি এই ডেট যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথা থেকে ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ তোমাদের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, অথবা তুমি সার্চ করতে পারো bbb.ac.in। এই বলে সার্চ করে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে এখানে তোমরা একটা অপশন পাবে পিজি অ্যাডমিশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমরা এই ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে, এবং এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে, এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেট দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমরা এই পেজ থেকেই পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা একটা অপশন পাবে অ্যাপ্লাই অনলাইন, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এই পেজে এসে প্রথমে এখানে যে রেজিস্টার নাও আছে এখানে ট্যাপ করে প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তুমি একটি ইউজার আইডি
এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড এখানে পুট করে তোমাকে লগ ইন করে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত হবে। ধন্যবাদ।